তাহলে এর আগে আমরা ক্লজের দুটো পার্ট শিখেছি আর কি। একটা হচ্ছে নাউন ক্লজ বা নমিনাল ক্লজের কী করে ব্যবহার করবে, আর একটা হচ্ছে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজের ব্যবহার কীভাবে করবে। এই দুটো ব্যবহার আমরা শিখেছি। তো আজকে আমরা শিখবো অ্যাডভার্ব আর অ্যাডভার্বিয়াল ক্লজের ব্যবহার আমরা কিভাবে করব বাক্যে, সেটা জয়েন করার ক্ষেত্রে হোক বা সেটা ট্রান্সফরমেশন করার ক্ষেত্রে হোক বা গ্রামারের যে কোনো জায়গায় যদি অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ক্লজের ব্যবহার যদি দেয় তাহলে আমরা কী করে করব। তো অ্যাডভার্বিয়াল ক্লজ কী হয়, যে বাক্যে এটা অ্যাডভার্বের মতো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে এবং সাধারণত সময়, স্থান, কারণ, ফল, পরিমাণ, ধরন, তুলনা, বৈপরীত্য, শর্ত বা উদ্দেশ্য বোঝায়। এগুলো হচ্ছে একটা অ্যাডভার্বের কাজ আর কি। এখানে সবথেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস। মানে এর লিঙ্কিং ওয়ার্ডস মানে যদি বলা হয়, আমি বলি আর কি, যে যখন তোমাকে কোনো বাক্য যদি অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে জয়েন করো মানে করতে দেয় বা পরিবর্তন করতে বলে, তুমি বাক্যটাকে পড়ে যে জয়নিং ওয়ার্ডটা তোমার ওর সঙ্গে ফিট করবে তুমি সেইটাকে করে দাও, দেখবে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে গেছে। কারণ এখানে এমন কোনো জয়নিং ওয়ার্ড নেই যা এর মধ্যে পড়ছে না, সেটা দেখলেই বোঝা যাবে। প্রথমে হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডসে টাইম যদি বোঝায় অ্যাডভার্বিয়াল ক্লজের ক্ষেত্রে, তাহলে হোয়েন, হোয়াইল, আফটার, বিফোর, টিল, আনটিল, সিন্স আমরা ব্যবহার করব। যদি প্লেস বোঝায় হোয়ার, হোয়ার এভার, হোয়েন্স, হোয়েন্স মানে যেখান থেকে। রিজন বা কজ যদি বোঝায় তাহলে অ্যাজ, বিকজ, সিন্স, দ্যাট এগুলো আমরা ব্যবহার করব। রেজাল্ট বা এফেক্ট যদি বোঝায় তাহলে অর, সো, সো দ্যাট, সাজ দ্যাট এটা আমরা যুক্ত করব, এগুলো দিয়ে আমরা ব্যবহার করব। পারপাস বা উদ্দেশ্য যদি বোঝায় তাহলে দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, লেস্ট এগুলো ব্যবহার করব। কন্ডিশন বা শর্ত যদি বোঝায় তাহলে ইফ, ইনকেস, আনলেস, ওয়েদার, প্রোভাইডেড এগুলো ব্যবহার করব। কন্ট্রাস্ট বা বৈপরীত্য যদি বোঝায় তাহলে দো, অল দো, ইভেন, ইভেন ইফ, হু এভার, হোয়াট এভার, হুইচ এভার এগুলোর ব্যবহার আমরা করব। কম্প্যারিজন বা যদি তুলনা বোঝায়, তুলনা বোঝালে আমরা কি করব, অ্যাজ, অ্যাজ ইফ, অ্যাজ দো, না অ্যাজ, সো অ্যাজ, সাচ অ্যাজ, মাচ অ্যাজ এগুলোর ব্যবহার করব। ম্যানার বা ব্যবহার যদি বোঝায় তাহলে অ্যাজ, অ্যাজ ইফ, অ্যাজ দো, জাস্ট অ্যাজ, মাচ অ্যাজ এগুলো ব্যবহার করব। আর এক্সটেন্ড বা পরিমাণ যদি বোঝায় তাহলে অ্যাজ ফার অ্যাজ, সো ফার অ্যাজ। তাহলে দেখতে গেলে মোটামুটি খুব একটা কিছু বাদ যায়, মানে সবই প্রায় এর মধ্যে চলে এসেছে, তাই না? তো এইভাবে আমরা দেখে নেবো এক্সাম্পলে আমরা কীভাবে এগুলোকে করবো আর কি। প্রথম বাক্য দেখে নাও, দ্য আয়রন ইজ হট, বলছে লোহা গরম আছে, স্ট্রাইক ইট নাও, তাহলে এখনই আঘাত কর। তো এটা টাইমকে বোঝাচ্ছে। তো আমরা এখানে কি করব, হোয়াইল শব্দটা ইউজ করব, যে স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট, WHIL, স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট, যখন, যে মুহূর্তে, দ্য আয়রন ইজ হট। দু নম্বর রয়েছে আই শ্যাল ফিনিশ মাই সামস, আমি আমার অঙ্কটাকে শেষ করলাম। দেন আই শ্যাল গো আউট টু প্লে, তারপর আমি খেলতে চলে গেলাম। তো এটাও টাইম বোঝাচ্ছে, সময় বোঝাচ্ছে। তো এটা আমরা কী দিয়ে করতে পারি, হোয়েন দিয়ে করতে পারি, যে আমার অঙ্ক শেষ করার যখন শেষ হলো তখন আমি খেলতে গেলাম। তাহলে আই শ্যাল গো আউট টু প্লে হোয়েন আই ফিনিশ মাই সামস, আই শ্যাল গো আউট টু প্লে হোয়েন আই ফিনিশ মাই সামস। তিন নম্বর দেখো, হি ডিড ইট নিটলি, হি সিমড টু বি অ্যান এক্সপার্ট, সে এটাকে সঠিকভাবে করেছে, তাকে দেখে একজন অভিজ্ঞ বলে মনে হয়। তাহলে আমরা এখানে সিম্পলি, না সে এটাকে সঠিকভাবে করেছে যে তাকে দেখে এক্সপার্ট বলে মনে হয়, দ্যাটের ইউজ আমরা করতে পারি। হি ডিড ইট সো নিটলি দ্যাট হি সিমড টু বি অ্যান এক্সপার্ট, হি ডিড ইট সো নিটলি দ্যাট হি সিমড টু বি অ্যান এক্সপার্ট। ইউ হ্যাভ কনফেসড ইউর গিল্ট, ইউ আর পার্ডন, যে তুমি তোমার দোষটাকে স্বীকার করেছো তাই তোমাকে ক্ষমা করে দেওয়া হলো। তাহলে আমরা সিন্স ইউজ করব, সিন্স, SINCE, সিন্স ইউ হ্যাভ কনফেসড ইউর গিল্ট ইউ আর পার্ডনড,
5 নম্বর আছে আই উইল পার্ডন হিম, আমি তাকে ক্ষমা করে দেব। ইউ আর পার্ডন কমা, আমি তাকে ক্ষমা করে দেব। লেট হিম কনফেস হিজ মিস্টেক, তাকে তার ভুলটাকে স্বীকার করতে বল। তাহলে এখানে একটা যদির কথা চলে আসছে, যে আমি তাকে ক্ষমা করে দিতে পারি যদি সে তার ভুলটাকে স্বীকার করে নেয়। তাহলে আই উইল পার্ডন হিম ইফ হি কনফেস হিজ মিস্টেক। নম্বর 6, হি ট্রাইড ইজ বেস্ট, সে চেষ্টা করেছে সঠিকভাবে। হি ফেইল্ড ইন দ্য এক্সামিনেশন, সে ব্যর্থ হয়েছে পরীক্ষায়। তাহলে এখানে দো আমরা ইউজ করতে পারি, যদিও সে চেষ্টা করেছিল সফলভাবে তবুও সে ব্যর্থ হয়েছে। তাহলে দো হি ট্রাইড হিজ বেস্ট হি ফেইল্ড ইন দ্য এক্সামিনেশন। দো হি ট্রাইড হিজ বেস্ট হি ফেইল্ড ইন দ্য এক্সামিনেশন। 7 নম্বর দেখো, উই ইট উই ওয়ান্ট টু লিভ, মানে আমরা খাই কারণ আমরা বাঁচতে চাই। তাহলে আমরা বলতে পারি না যে আমরা খাই খাওয়ার জন্য বাঁচতে চাই। উই এট সো দ্যাট উই মে লিভ, আমরা খাই তাই আমরা বাঁচি। উই এট সো দ্যাট উই মে লিভ, হ্যাঁ, উই ওয়ান্ট টু লিভ কর, না উই মে লিভই কর, উই মে লিভ কর, না খাই বলেই তো বেঁচে থাকি, না খেলে বেঁচে থাকতাম। হি ড্রাঙ্ক ইমপিওর ওয়াটার ফর এ লং টাইম, দীর্ঘদিন ধরে সে দীর্ঘদিন ধরে ওই ইমপিওর ওয়াটার খাচ্ছে আর কি, নোংরা জল। হি সাফার্ড ফ্রম ডাইজেস্টিভ এইলমেন্টস, তার ফলে কি হচ্ছে, তার ওই হজমের সমস্যা দেখা দিয়েছে। তাহলে এখানে অ্যাজ চলে আসছে, অ্যাজ হি ড্রাঙ্ক ইমপিওর ওয়াটার ফর এ লং টাইম, কমা হি সাফার্ড ফ্রম ডাইজেস্টিভ এইলমেন্টস। প্রথম বাক্য শুরুতে অ্যাজ, প্রথম বাক্য কমা দিয়ে দ্বিতীয় বাক্য। পরেরটা দেখো, উই গট ইন্টু দ্য বাস অ্যাট ওয়ান্স দ্য বাস স্টার্টেড মুভিং, আমরা বাসে উঠে পড়লাম তৎক্ষণাৎ বাসটা চলতে শুরু করলো। তাহলে যখনই আমরা উঠলাম, মানে অ্যাজ সুন অ্যাজ উই গট ইন্টু দ্য বাস, কমা ইট স্টার্টেড মুভিং। উই গট ইন্টু দ্য বাস ইট স্টার্টেড মুভিং। 10 নম্বর বাক্য, হি ওয়াজ টায়ার্ড, সে ক্লান্ত ছিল। হি আস্কড ফর এ গ্লাস অফ ওয়াটার, সে এক গ্লাস জল চাইল। তাহলে আমরা যেহেতু বলতে পারি, যেহেতু সে ক্লান্ত ছিল তাই সে এক গ্লাস জল চাইল। অ্যাজ হি ওয়াজ টায়ার্ড, কমা হি আস্কড ফর এ গ্লাস অফ ওয়াটার। দেখো বুঝতে পারলে কিনা ব্যবহারগুলো কীভাবে হয়েছে। এভাবে পড়ে পড়ে চেঞ্জ করবে এবং মনে রাখবে। মোটামুটি এখানে মনে রাখতে বলতে ওই জাস্ট একবার দেখে নিও লিঙ্কিং ওয়ার্ডসগুলো, যে কোনো ধরনের লিঙ্কিং ওয়ার্ডস মোটামুটি কেটে যাবে সঠিকভাবে বাক্যটাকে বুঝতে পারলে। তাহলে আমরা ক্লজের 3টে পার্ট কিন্তু আজকে শিখলাম। তাহলে মানে আজকে ধরে শেখা হলো আর কমপ্লিট হলো।